রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়ের ঠিক যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের এই ফুটপাথে প্রতিদিন দুপুরে এই অসংখ্য খেটে খাওয়া মানুষ এখানে এসে জড়ো হয়। আর উদ্দেশ্য হচ্ছে তারা দুপুরের একবেলা খাবার খাবে এখানে। কারণ এই খেটে খাওয়া মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পরিশ্রম করে উপার্জন করে সেই উপার্জন দিয়ে কোনোভাবেই তারা পরিবারের প্রত্যেকটি সদস্যের খাবার নিশ্চিত করতে পারে না। আর এর অন্যতম কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে কেমন আছেন এই খেটে খাওয়া মানুষগুলো? একবেলাও খাই, কোনোদিন দুই বেলাও খাই। বাজারে তো সব কিছুর দাম। নবী চলতে হয় কষ্ট, এক বেলা খায় আরেক বেলা না খায় আরো সমস্যা হইব সামনে, যে অবস্থা দেখা যাইতেছে। কষ্ট হইলেও এখন থাকা লাগবে, এখন জীবনটাই তো কষ্ট। আগে ইনকাম করতাম 1000 বলছে, এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। পরিবার চালাইতে কষ্ট হয়, নিজে চলতে কষ্ট হইতাছে, কষ্ট হয় দিকেই তো আজকে এই অবস্থা। চলিয়ে যেভাবে টুকটাক করে সংসার কোনো মতো, এভাবে তার জীবন চলে না। এরকম চলতে থাকলে তো দেশ পুরো ঢাইশ হয়ে যাবে। একটি মানুষের প্রতিদিনের যে মৌলিক চাহিদা রয়েছে সেই চাহিদাটুকু মেটাতেও হিমশিম খেতে হচ্ছে রাজধানীর নিম্নবিত্ত মানুষগুলোর। রাজধানীতে যারা দিনমজুর রয়েছেন তারা একটি হিসেব তুলে ধরেছেন প্রতিদিনের আয় এবং ব্যয়ের, যেখানে নেই কোনো সামঞ্জস্যতা। পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন দিনমজুর হিসেবে কাজ করলেও দিন শেষে তারা 3 বেলা খাবার এবং থাকার খরচ নিশ্চিত করতে পারছেন না এই রাজধানীতে। দ্রব্যমূল্যের কষাঘাতে অনেকটাই হতাশাগ্রস্ত এই মানুষগুলো। 3 বেলা খাওয়া অনেক কঠিন। 2 কেজি বোতল টুকাইলে বেশি মাত্র 60 টাকা। তো ইহতে চাইলি কেন না, ঘর বাড়াই দিব না খাম। নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করেন যে পয়সা কামাই করি, পয়সা দিয়ে সংসার চালার মতো না, সংসার চালানো যায় না, সম্ভব না, অসম্ভব হয়ে যায়। বিষম অসুবিধার মধ্যে পড়ে যাবো। বাজার তো এখন চড়া, আগে বলে সরকারে চুরি করে খাইছে, এখন চুরিটা করে কেটে দিতে বুঝতে পারতেছি না। সবার আগে আপনাদের জন্য দোয়া করলাম যেন আল্লাহ পাক আপনাদের হেফাজত করে। বাংলাদেশে প্রথম আপনারা একটা রিক্সা চালকের খরচ আর ইনকাম হিসাবে জাতির সামনে তুলে ধরার জন্য আপনারাই প্রথম জিজ্ঞাসা করলেন। আমাদের জীবন হলো একদম নির্বিশ্বাস, আমরা যে কীভাবে যানজট হলে তো কাজই করতে পারতেছি না। দ্রব্যমূল্য সর্বস্তরে ক্রেতাদের নিয়ন্ত্রণে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই বারবার জানিয়েছেন বর্তমান সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ। তবে সেই উদ্যোগ বাস্তবায়নের যে গতি, সেই গতি যদি আরও বেগবান করা যেত তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান হওয়া শুরু করত। পাশাপাশি দীর্ঘদিনের যে একটি চিহ্নিত সমস্যা এই দ্রব্যমূল্যের জন্য, সেটি হচ্ছে সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তাদের বিরুদ্ধে কঠোর এবং দৃশ্যমান ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আরও আন্তরিক এবং কঠোর হতো এ বিষয়ে, তাহলে কিছুটা হলেও এই সমস্যার সমাধান করা যেত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা, সংশ্লিষ্টরা এবং ভুক্তভোগীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।